ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে অনেক ছোট ছোট দাজ্জাল আসবে, আগমন হবে। তাদেরকে প্রতিরোধ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে উলিয়া কেরামদেরকে পাঠাবেন। তারাও একজন একজন ইমাম মাহদী হিসাবে আবির্ভূত হবেন, কারণ তাদের কাজও দাজ্জালের ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করা। তারাও ইমাম মাহদীর উত্তরসূরি হিসাবে আসবেন। এই হিসাবে বাংলার জমিনে চূড়ান্ত আইয়ামে জাহেলিয়াতের সূচনা পর্ব এই 2024 থেকেই শুরু হয়েছে। বর্বরতায় আইয়ামে জাহেলিয়াতের যুগ চলে এসেছে এবং সেই বর্বরতা দাজ্জালের ফিতনাকেও হার মানায় এবং দাজ্জাল আগমনের সূচনা পর্ব শুরু হয়েছে। এবং সেই দাজ্জালের ফিতনা থেকে যারা মুসলমানদেরকে রক্ষা করবেন ইমাম মাহদীর প্রচারক রূপে, সেই ইমাম মাহদী প্রচারক হিসাবেও সূচনার ক্ষেত্রেও ইমাম মাহদী প্রচারক আসতেছেন। তার একটা শ্রেষ্ঠ উদাহরণ হলো রাজবাড়ির কলমদের নুরা পাগলা ফকির। তিনি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন এবং প্রত্যেক আল্লাহর ওলি এক একজন ইমাম মাহদী হিসাবে আসেন মানুষকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য। সেই ক্ষেত্রে প্রকাশ্য দাজ্জালকে প্রতিহত করার চূড়ান্ত সূচনা পর্ব ছিল 2024 থেকে সূচনা হয়েছে আইয়ামে জাহেলিয়াতের দাজ্জাল পর্ব এবং তারই নমুনা হিসাবে 2025 সালে প্রমাণিত হয়েছে আইয়ামে জাহেলিয়াতের বর্বর তায়েফবাসীর সেই দাজ্জালের ফিতনার মতো বর্বরতা। সেই কবর থেকে আল্লাহর ওলিদের পবিত্র লাশ উঠিয়ে এই আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো পুড়ে ফেলা শুরু হয়েছে। এটাই ইমাম মাহদী আগমনের সূচনা পর্ব এবং ছোট ছোট কিয়ামতের আলামতের ছোট ছোট দাজ্জাল আগমনের পর্ব। সুতরাং এক্ষেত্রে আমাদের ঈমান আকীদা ঠিক রাখা অত্যন্ত জরুরি, কারণ এখানে দুইটা ভেলকি রয়েছে। একটি হলো আমলের ভেলকি, আরেকটি হলো ইমাম মাহদী আগমনের তকদির। ইমাম মাহদীকে ঈমান গ্রহণ প্রতি ঈমান আনার তকদির এবং শাস্তি রয়েছে। ইমাম মাহদী আগমনের পর ইমাম মাহদীর সবচেয়ে বড় প্রধান শত্রু হবে এই পান্ডা পুরোহিত মোল্লা মৌলবীগণ, যার প্রমাণ অলরেডি শুরু হয়ে গেছে তৌহিদি জনতার নাম দিয়ে। সুতরাং আইয়ামে জাহেলিয়াত শুরু হয়েছে 1400 বছর পরে। আইয়ামে জাহেলিয়াত শুরু হবে এটা মহানবী বলে গেছেন এবং তার সূচনা পর্ব যে শুরু হয়েছে তার আলামত আমরা প্রকাশ্যে পেয়েছি এবং একজন ইমাম মাহদীর তিন প্রচারক রূপে আগমনের প্রমাণও আমরা প্রকাশ্যে পেয়েছি, যিনি ছিলেন অলিকুলের প্রখ্যাত অলি এবং ইসলামের ফিতনাবাজ নিরসনের দাজ্জালের ধ্বংসরূপে আবির্ভাবকৃত, যার কারণে সেই প্রখ্যাত অলি নুরুদ্দিন ওরফে নুরা পাগলা ফকিরকে দাজ্জালের দলেরা নৃশংসভাবে
বর্বরতার মাধ্যমে তায়েফের ময়দানে নবীকে কষ্ট দেওয়ার মতো, যেমন শৃঙ্খলার মাধ্যমে কষ্ট দিয়েছিল, সেই তদ্রূপ তার চেয়ে তায়েফের ময়দানের বর্বরতা, আয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়ে বর্তমানের দাজ্জালের সেই কর্মকাণ্ড প্রমাণ করেছে। এ দাজ্জালও এসে গেছে, তাদেরকেও প্রতিহত করতে যুগে যুগে আউলিয়ারা ইমাম মাহদীতে আবির্ভূত হবেন। আর এই হিসেবে বাংলার জমিনের প্রথম সূচনা ইমাম মাহদী দিন ধর্মের সঠিক বুঝ দানের প্রথম পর্ব আমরা পেয়েছি সেই গোয়ালন্দ রাজবাড়ির নুরুল হক ওরফে নুর পাগল ফকির আউলিয়া দরবেশ, ওনার মাধ্যমে এবং ওনার পবিত্র লাশ এই দাজ্জালের আকিদাদারি, সেই বাতিল আকিদাদারিদের শিকার, অত্যাচারের শিকার হওয়ার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে বাংলার জমিনেও প্রথম দাজ্জালদের আবির্ভাবের সূচনা এখান থেকেই হয়েছে এবং ইমাম মাহদী আবির্ভাবের সূচনাও নুরুদ্দিন রূপে নুর পাগল ফকিরের মাধ্যমেই সূচনা হয়েছে এবং তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন সেটা তার মাধ্যমেই আমরা দেখতে পাই এবং এতে কোনো সন্দেহ নেই। প্রায় 14-15 দিন পরেও ওনার লাশ অক্ষত ছিল এবং তাকে আঘাত করার পরে যেমন তরতাজা রক্ত বের হয়েছিল, যা একজন জীবন্ত লাশের থেকে বের হওয়া সম্ভব। 14-15 দিন পরে থাকা মৃত লাশ হলে সেটা থেকে তরতাজা রক্ত বের হওয়া সম্ভব না এবং তাতে দুর্গন্ধ হতো, পচে যেত, কোনোটাই হয় নাই। এতে প্রমাণ হয়েছে যে উনি একজন নেককার আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ফকির ছিলেন এবং এতে কোনো সন্দেহ নেই। এবং তিনি যে ইমাম মাহদীর দিন প্রচারের কথা বলেছিলেন তাও সঠিক এবং যুগটাও এখন আইমে জাহেলিয়াতের যুগ, এটাও সঠিক এবং দাজ্জালের যে আগমন হয়েছে, বর্বরতার সূচনা হয়েছে, এটাও আপনারা দেখতেছেন, এটাও প্রকাশ্য সঠিক। সুতরাং এখন এটাই প্রমাণ হয় এই দাজ্জালের ফিতনা থেকে ঈমান আমল রক্ষা করার জন্য আপনাদের প্রথম কাজ হবে ইমাম মাহদী রূপে আগমনকারী যুগে যুগে উলিয়াদের কে খোঁজা এবং তাদের অনুকরণের মাধ্যমে এই দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমান আমল রক্ষা করা। আল্লাহ হাফেজ।